ক্লাস 3 সকলকে স্বাগত একটি নতুন ভিডিওতে। আজকে আমি তোমাদের যে বাংলা পাঠ্য বইয়ের ঢেউর তালে তালে পড়াটি আছে তারই প্রশ্ন এবং উত্তরগুলো পড়ব। তো চলো শুরু করি। বলছে এক কথায় উত্তর দাও। একের এক, অভিযানের লেখকের সঙ্গীর নাম কি? তাহলে অভিযানের লেখকের সঙ্গীর নাম অ্যালবার্ট জর্জ ডিউক। এবার দেখো দুয়েরটা, অভিযানের নৌকাটির নাম কি? অভিযানের নৌকাটির নাম কনৌজি আংড়ে। একে তিন, নৌকাটি কোন মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল? নৌকাটি ভারত মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছে। একে চারটা, লেখকের অভিযানের গন্তব্যস্থল কোথায় ছিল? মানে কোথায় যাবে বলে ঠিক করেছিল লেখক? লেখকের অভিযানের গন্তব্যস্থল ছিল আন্দামান। একের পাঁচ, ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল কেন? তাহলে দেখো, ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল কারণ লেখক যখন কচ্ছপটাকে ব্যাটারি ছুরি মেরেছিলেন তখন সে আদর করেছে ভেবে এগিয়ে এসেছিল। একের ছয়, দুপুরবেলা মাছের সঙ্গে কার লড়াই চলছে? দুপুরবেলা মাছের সঙ্গে এক কচ্ছপের লড়াই চলছিল। একের সাত, আংড়ে চারধারে আঙুরের চারধারে যে চিড়িয়াখানা তৈরি হয়েছিল তাকে কারা ছিল সবচেয়ে দর্শনীয় বস্তু? তাহলে আঙুরের চারধারে যে চিড়িয়াখানা তৈরি হয়েছিল তাতে সবচেয়ে দর্শনীয় বস্তু ছিল নানা রঙের মাছেরা। দুয়ের এক, জল কেটে এগিয়ে চলেছে আংড়ে। দুয়ে দুই, মানে শূন্যস্থান পূরণ করতে বলেছে আর কি। আজ সকাল থেকে একটা কচ্ছপ চলেছে আমাদের পিছন পিছন। দুয়ের তিন, আবার সেক্সট্যান্ড নিয়ে বসেছে ডিউ। দুয়ের চার, রসগোল্লা খাওয়া যাক। দুয়ের পাঁচ, পিঁপড়েকে এখানে আসতে হলে প্রায় 200 মাইল সাঁতরে আসতে হবে। দুয়ের ছয়, হঠাৎ আওয়াজ করে ডিউ, ঝাঁপিয়ে পড়লো জলে। বলছে টিকা লেখো। তাহলে মানে টিকা মানে কি, এটা কি আসলে, বা এগুলো কাজে লাগে, কখন ব্যবহার করা হয়? সেক্সট্যান্ড যে যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয় তার নাম সেক্সট্যান্ট। এই পর্যটক ও অভিযাত্রীদের কাছে দিক নির্ণয়ের জন্য একটি অত্যাবশ্যকীয় যন্ত্র। তো আমরা বলি কম্পাস। আমরা জানি কম্পাসও একইভাবে ব্যবহার করা হয়। তোমরা দেখেছো অনেক সময় কম্পাস দিক নির্ণয় করতে ব্যবহার করা হয়। তারপর বলেছি কনৌজি আংড়ে। 1969 সালে 1 ফেব্রুয়ারি লেখক পিনাকিরঞ্জন চট্টোপাধ্যায় এবং তার সঙ্গী অ্যালবার্ট জর্জ ডিউক যে ডিঙি নৌকা করে কলকাতা থেকে আন্দামানের অভিমুখে যাত্রা করেছিলেন তার নাম ছিল কনৌজি আংড়ে। এবার হচ্ছে চিড়িয়াখানা। তো চিড়িয়াখানা সম্বন্ধে তোমরা অনেকেই জানো, তাও আমি বলে দিচ্ছি একটু। চিড়িয়াখানা হলো সেই জায়গা যেখানে বিভিন্ন পশু পাখি রাখা হয়। এখানে বাঘ, সিংহের মতো হিংস্র পশু, আবার কুমিরের মতো জলজ প্রাণী, সাপ, পাখিদের বিশেষভাবে রাখা হয়। চিড়িয়াখানায় বিভিন্ন দুর্লভ পশু পাখিদের রাখা হয়। মানুষেরা এখানে এসে তাদের দেখে আনন্দ লাভ করে। কলকাতার আলিপুরে এমন একটি চিড়িয়াখানা আছে। এবার দেখো রসগোল্লা। তো রসগোল্লা সম্বন্ধে আমাকে বলতে হবে না, তোমরা জানো, কারো কারো অনেক পছন্দের। চলো তাও একটু বলে দিই আমি। রসগোল্লা এক ধরনের রসালো মিষ্টি। এটি ছানা দিয়ে তৈরি হয়। এটি আকৃতিতে গোলাকার। এটি স্বাদের তুলনা হয় না। রসগোল্লা বাংলা তথা পশ্চিমবঙ্গের আবিষ্কৃত শ্রেষ্ঠ মিষ্টি। বাঙালির মধ্যে রসগোল্লা খুবই বিখ্যাত এবং প্রিয় মিষ্টি। আবার দেখো অভিযান। আর অভিযান মানে কি? অভিযান বলতে বোঝায় কোনো গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করা, যেমন দেশ জয়, আবিষ্কার করা। তবে অবশ্যই এই গন্তব্যকে একটু অসাধারণ বা অজানা হতে হবে। অভিযানে সর্বদা রোমাঞ্চ থাকে। অভিযানে একা বা একাধিক জন মিলে করা হয়। এবার দেখো চারের দাগে বলছে বাক্য তৈরি করো। তাহলে সমুদ্রতে বাক্য তৈরি করতে বলেছে আমাদের। এটা ঠিক বাক্য রচনার মতোই তোমরা করতে পারো। সমুদ্র, আমাদের দেশে 3 দিক ঘিরে আছে সমুদ্র। কচ্ছপ, কচ্ছপ খুব ধীরগতির প্রাণী হয়। নৌকো, নৌকো চড়ে আমি নদী পার করেছি। পিঁপড়েটা খুবই ক্ষুদ্র প্রাণী হয়। সাঁতার, সাঁতার কাটলে শরীরের সঠিক ব্যায়াম হয় আর শরীর ভালো থাকে। ঘুড়ি, বিশ্বকর্মা পুজোর দিন আকাশে অনেক ঘুরে উঠতে দেখা যায়। আর বলছে পাঁচেরটা বিপরীতার্থক শব্দ লেখো। বিপরীতার্থক শব্দ মানে উল্টোটা। বিরাট মানে বড়, তাহলে বড়র উল্টো কি হবে? ক্ষুদ্র। ঠিক আছে। পিছনে, পিছনে কি হবে? সামনে। বন্ধ কি হবে? খোলা। আর ঠিক কি হবে? ভুল। দিন হবে রাত।
ছয়টা বলছে নির্দেশ অনুসারে উত্তর দাও। ছয়ের এক, মনে করো নৌকা চেপে তুমি কোথাও বেড়াতে গেছো, যাওয়ার সময় যা যা দেখতে পাবে তা লেখো। তাহলে নৌকা করে বেড়াতে গেলে জলের মাছ, পানকৌড়ি, বক দেখতে পাবো। এছাড়া নদীর বুকে চড়াও দেখতে পেতে পারি। তাছাড়া নদীর তীরের গাছপালা, পরিবেশ এইসব দেখতে পাবো। ছয় দুই, বলেছে ভারতবর্ষের মানচিত্রে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, কলকাতা, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর এদের অবস্থান শিক্ষিকা শিক্ষকদের কাছ থেকে দেখে জেনে নিন। তাহলে ভারতবর্ষের পূর্ব দিকে বঙ্গোপসাগরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত। কলকাতা ভারতবর্ষের পূর্ব দিকে পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ভাগে অবস্থিত। আর ভারতবর্ষের পূর্ব দিকে আছে বঙ্গোপসাগর এবং দক্ষিণ দিকে ভারত মহাসাগর অবস্থিত। ঠিক আছে? এবার ছয় তিনটা বলেছে অভিযান কাকে বলে? শিক্ষিকা শিক্ষক মহাশয়ের কাছ থেকে যে কোনো একটি পর্বত শৃঙ্গের অভিযান বা একটি মহাকাশ অভিযানের গল্প জেনে নিয়ে সে সম্পর্কে চার পাঁচটি বাক্য লেখো। তাহলে অভিযান হলো অজানা বা দুর্গম গন্তব্যের রোমাঞ্চকর যাত্রা। এই অভিযানে এক বা একাধিক মানুষ থাকতে পারেন। এটা সাধারণত দীর্ঘদিনের হয়। তো আমি আম এই যে অভিযান সম্বন্ধে যেটা বলেছে যে পর্বতশৃঙ্গ অভিযান বা একটি মহাকাশ অভিযানের সম্বন্ধে লিখতে, আমি প্রথম চন্দ্র অভিযানটা লিখে দিচ্ছি, তোমরা দেখে নিও। কারণ অনেক বড় হয়ে যাবে তো ভিডিওটা, তো আমি একটু লিখে দিচ্ছি, তোমরা দেখে নিও। ভিডিওটা পুশ করে লিখে নেবে। ছয় চার, বলছে পাঁচটি সামুদ্রিক প্রাণীর নাম লেখো। তোমরা অনেকেই জানো, তো যারা জানো না আমি বলে দিচ্ছি। দেখো, হাঙর, তিমি, শুশুক, স্টারফিশ বা তারা মাছ যেটাকে বলি, এবং অক্টোপাস। ঠিক আছে? আর কচ্ছপও লিখতে পারো তোমরা, কচ্ছপও হবে। তো এই ছিল ভিডিও। কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের জন্য এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।